প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো একদম সহজ নিয়মে গলায় পাইপিং করে কিভাবে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারাও বুঝতে পারবেন। প্রথমে আমরা কামিজের একটা পার্ট নেব, তারপরে আমরা গলার চিহ্ন থেকে গলার মাপটা নেব। গলার মাপটা নেব 6.5 ইঞ্চি। প্রথমে এই কোণা থেকে কাঁধের চিহ্ন পর্যন্ত চক দিয়ে পান পাতার শেপটা দিয়ে নেব। তারপরে এই দাগের উপর দিয়ে আমি গলাটা কাটিং করে নেব। তারপরে আমরা কাপড়টাকে এই পাশ করে নেব। গলার মাঝখানে থেকে 8 ইঞ্চি নিচ পর্যন্ত মাঝখানে কাপড় কেটে নেব পাইপিং করার জন্য। আমার গলা কাটিং করা হয়ে গেছে। এখন পাইপিং করার জন্য আলাদা একটা কাপড় নেব। এরপর কাপড়টাকে আমরা যেদিকে টানলে বলে সেদিকে আমরা কোনাকুনি ভাবে কেটে নেব। পাইপিং করার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ মোটা করে কাপড়টা কেটে নেব। একই মাপে 4টা কাপড় কেটে নেব। এরপর কাপড়ের 2টা পাট নিয়ে এইভাবে কোনাকুনি মিলিয়ে জোড়া দিয়ে নেব। জোড়া দেওয়ার পর কাপড়টাকে 2 পাশ করে সেলাইয়ের উপর দিয়ে আঙ্গুল দিয়ে এইভাবে আমরা একটু টান করে নেব। এরপর কাপড়টাকে 2 ভাঁজ করে আঙ্গুল দিয়ে আমরা সমান করে নেব। সমান করে নেওয়ার পর পাইপিনে কাপড়টা মাথা থেকে কেটে সমান করে নিলাম আমি। এরপর গলায় পাইপিং করে নেব। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে সেলাই করে নেব। গলায় যে পর্যন্ত রাউন্ড করা আছে সেই পর্যন্ত পাইপিনে কাপড়টা টান রেখে সেলাই করব। এই মাঝখানে কাটা পর্যন্ত আমরা সেলাই করে নেব। আমি এখন একই নিয়মে দ্বিতীয় পাশটা সেলাই করে নেব। পাইপিং করার সময় একই মাপে কাপড় ধরে আপনারা সেলাই করে নেবেন, তাতে পাইপিংটা সুন্দর হবে এবং পাইপিং করতে আপনাদের সুবিধা হবে। পাইপিংয়ের সেলাইটা দেওয়া হয়ে গেল। এরপর মাঝখানে 2 পাশে কাপড়টা আমরা কেটে নেব। তারপরে আমরা পাইপিনে কাপড়টাকে আঙ্গুল দিয়ে ঘষে টান করে নেব। তারপরে নিচের কাপড়টাকে ভেতরের দিকে দিয়ে চিকন করে পাইপিং করে নেব। সেলাইটা দেব আমরা পাইপিনের পাশ দিয়ে। জামার কাপড় উপর দিয়ে সেলাই করে নেব। সেলাই করে নেব একদম এই নিচ পর্যন্ত। তারপরে আমরা এই পাশে একইভাবে নিচের কাপড়টা পাইপিনের কাপড়ের ভেতর দিয়ে এই পাশটাও আমরা গোল করে পাইপিং করে নেব। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আপনারা যারা ভিডিওটা ফেসবুকে থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো করে দিয়েন। গলায় পাইপিং করা হয়ে গেছে, সুতোটা কেটে নেব। এরপর কাপড়টাকে উল্টিয়ে পাইপিনে 2 মাথা সমান করে নিয়ে এখানে সেলাই দিয়ে আটকিয়ে নেব। আমি পাইপিনে বাড়তি কাপড়টা কেটে নেব। এখন কাপড়টাকে সদর করে এই পাইপিনের নিচে আঙ্গুল দিয়ে একটু ঘষে টান করে নেব। তারপরে আমরা পাইপিনের গোড়ায় ডাবল করে সেলাই করে দেব। এরপর আলাদা একটা কাপড়ের টুকরো আমরা কেটে নেব গলাটা আটকানোর জন্য। এখানে আমি 3.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে কাপড়টা কেটে নিয়েছি। তারপরে কাপড়টাকে 2 ভাঁজ করে সমান করে এই মাথায় সেলাই দিয়ে আটকিয়ে নেব আমি। এখন এখান থেকে গলার মাপটা নেব। তারপরে 2টা পাট সমান করে একটা চিহ্ন দিয়ে দেব। তারপরে আমরা কাপড়ের পট্টিটা গলার নিচের দিকে দিয়ে মাঝখানে ফাড়া অংশটা সেলাই দিয়ে আটকিয়ে নেব। গলায় যেখানে চিহ্নটা দিয়েছিলাম ঠিক সেখান থেকে আমরা সেলাই করে নেব। পাইপিনের পাশ দিয়ে সেলাই করে নেব। তারপরে আমি কাপড়টাকে ঘুরিয়ে এই পাশেও সেলাই করে নেব পাইপিনের পাশ দিয়ে। একই নিয়মে এখানেও সেলাই করে নেব। এখানে আপনারা ডাবল সেলাই করে দেবেন বা টাক দিয়ে দেবেন। গলায় পাইপিং করা হয়ে গেছে। এরপর গলাটা সুন্দর দেখার জন্য আমি গলায় 3টা বোতাম লাগিয়ে দেব। এখানে আমি 3টা সাদা পানি কালার বোতাম নিয়েছি। তারপরে একটা বোতাম নিয়ে কাপড়ের ভেতর দিয়ে বোতামের চারপাশে ভালোভাবে সুতো দিয়ে পেঁচিয়ে নেব। পরে কাপড়টা একটু বাড়তি রেখে কেটে নেব। এইভাবে করে আমি 3টা বোতাম বানিয়ে নিলাম। গলার প্রথমে পাইপিনের মাঝখানে আমরা বোতামটা চারপাশে হাত সুই দিয়ে আমরা সেলাই করে নেব। একইভাবে মাঝখানে বোতামটা আমরা সেলাই করে নেব। তারপরে পাইপিনে 1 ইঞ্চি উপরে একটা বোতাম সেলাই করে নেব। একইভাবে এখানে আমি 3টা বোতাম সেলাই করে নিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দিয়েন, লাইক করে দিন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর আপনারা যেটা শিখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।